আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। এই তো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে সকালে মূলত ব্লগটা শুরু করেছি, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, এদিকটায় সকাল হয়ে গেছে, এই যে হাঁসগুলো আমি ছেড়ে দিয়েছি। আর দেখেন, এই যে আজকে রান্না করব কলার মৌচা। তো দেখেন, এই মৌচাগুলা কে কে খেতে পছন্দ করেন? তো বন্ধুরা, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে থোর বলা হয়, থোর, কলা গাছের থোর। তো এক একজন এক এক ভাষায় বলে। তো এই যে দেখেন কেটে নিলাম। আর দেখেন তেমন একটা বড় হয় না কলাগুলা, কিসের জন্য জানি না। তো দেখেন এদিকটা আমি কলার মৌচাগুলো বেছে তারপরে বেটে নিয়েছি পাটায়, শিলপাটায়। আর দেখেন এই যে দেখাইতেছে আদা রসুন বাটা, তারপর এই যে সাথে ডালও দিয়েছে, জিরা, লবণ, হলুদ, মরিচ। তারপরে এই যে কলার মোচাগুলো আমি বেটে নিয়েছি, সাথে আছে ডাল। এই যে আপনাদেরকে দেখাইতেছি। তো এগুলো আমি অফ ক্যামেরায় করেছি। শিলপাটা আজকে যেহেতু মাটির চুলে রান্না করব, তো এই যে দেখেন সাথে এই চাউলের গুঁড়াগুলোও দিব। চাউলের গুঁড়া দিলে ভালো হয়, মোচমোচে হয়, সেজন্য আমি ওটাও দেব। তো বন্ধুরা, ছোট দিন কোনো কাজই করে শেষ করা যায় না, তাড়াহুড়া লাগে। তো দেখেন এই যে আমি তারপরে যে মেখে নিয়েছি, মেখে নিয়ে যে এইরকম একটাই হয়েছে, সবগুলো আমি এক লগে মেখে নিয়েছি একসাথে। তো দেখেন তারপর আমি এই যে এইভাবে গোল করে তারপরে এই শেপটা দেব, এই যে এইভাবে। তারপর বন্ধুরা, এগুলা বাদ দিয়ে খেতেও অনেক ভালো লাগে, এমনিতেও খেতে ভালো লাগে। তো দেখেন এই যে আমি আজকে যেহেতু মাটির চুলে রান্না করতেছি, তো এই যে দেখেন আমি আমার যে ইগুলো আছে আমি বড়াগুলা করতেছি। তো দেখেন এই দিকটা আমার রান্না শেষ। এই যে ফুলকপির তরকারি রান্না করছি মাছ দিয়ে। তারপর এদিকে আছে বড়া, কলার মৌচার বড়া। তো আজকে এগুলাই, আর দুধ রান্না করেছিলাম। দুধ যেহেতু চুলায় বসিয়ে রেখেছি, চুলায় বসিয়ে রাখলে শুকালে দুধটা খেতে ভালো লাগে, তো ওটা আর আনা হয়নি ঘরে। তো বন্ধুরা দেখেন এদিকটায় আমাদের ক্ষেতে যেগুলাতে ধান চাষ করা হবে সেই ক্ষেতগুলা সেচ দেওয়া হচ্ছে। তো এগুলো থেকে মাছ ধরা হবে, যেহেতু এগুলাতে অনেক মাছ থাকে। তো এই যে দেখেন মেশিন লাগানো হয়েছে, এই যে দেখেন এই মেশিন মূলত কাল রাত থেকে লাগানো হয়েছে। তো ওই যে ওই পাশে যেই আইল দেখতেছেন, ওই আইল থেকে এই সাইড পর্যন্ত এই এত বড় একটা ক্ষেত। তো দেখেন এই যে মেশিনটা লাগানো হয়েছে। তো মূলত কালকেই মাছ ধরা হবে। আর এই যে এগুলা হচ্ছে হালি, ধান লাগানোর হালি বলেন আর যাই বলেন, তো আমাদের এলাকায় জ্বালা বলা হয়। তো এই যে দেখেন এগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো কিছুদিন পরেই কিন্তু ধান চাষ করা, ধানের যে ইগুলো আছে ওগুলা লাগানো হবে। তো এই যে দেখেন আপনাদের কাছ থেকে দেখাইতেছি যে এই ধানের হালিগুলা কেমন হয়। তো এই যে এই সাইজের হয়েছে, আর কিছুদিন গেলে বন্ধুরা এগুলা লাগানো হবে। আর যে দেখাইতেছে আপনাদের পানি কতটুকু আছে, এই যে দেখেন মিশিংয়ের পাইপ, এদিক দিয়ে পানি যায়, তারপর আর উপরে পাইপ দিয়ে পানি ওই সাইডে যাইয়া পড়ে। তো বন্ধুরা, ছোট দিন কোনো কাজ করে শান্তি নেই, তাড়াহুড়া লাগে, যেহেতু বাচ্চা আছে, সংসার আছে, আবার যেহেতু ইউটিউবে জগতে এসেছি সে কাজটাও করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলো অন্য দিকটায় যাওয়া যাক। তো দেখেন এই যে পানিগুলা, এই সাইডের পানিগুলা শেষ, প্রায় শেষ। তো দেখেন এই যে মাছগুলা কেমন করতেছে, এই যে দেখেন যেহেতু পানি ওদিকে চলে গেছে, যেদিকে বেশি গভীর, আর এদিকটায় একটু উপর সাইড, সেজন্য এই সাইডের পানি ওই সাইডে চলে গেছে, যে সাইডের পানিগুলা আছে। তো দেখেন মাছগুলা কেমন করতেছে। তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখেন ওই যে ওদিকটার পানি সব এদিকটা এসে পড়েছে, আর মাছও পানির সাথে সাথে চলে এসেছে। তো এই যে দেখেন, তো যেহেতু বড় ক্ষেত,
একটু সময় লাগবে। তো কালকে যদি মাছ ধরে তাহলে আপনাদের সাথে শেয়ার করব, যদি দিনের বেলায় ধরে আর যদি রাতে ধরে তাহলে তো শেয়ার করতে পারবো না। তো এই যে দেখেন, আপনাদের দেখাইতেছি যে জায়গায় মেশিন লাগানো হয়েছে, তো ওই জায়গায় দেখেন মাছ কেমন করতেছে। এই যে দেখেন, আবার উপর সাইড দিয়ে পানি নিচে পড়তেছে, ওই সাইড দিয়ে গড়িয়ে গড়িয়ে মলা, তারপর পুঁটি মাছ, ট্যাংরা মাছ এগুলা পড়তেছে। তো এই যে দেখেন একটা শোল মাছ ওদিকে গেছে মাছ খাওয়ার জন্য, ওই যে দেখেন, হ্যাঁ এটাই হচ্ছে শোল মাছ। তো ক্যামেরাতে তো তেমন একটা বোঝা যাচ্ছে না, ওই দেখেন মলাগুলো কীভাবে লাফাইতেছে, ওই যে দেখেন। তারপর মাছটা এদিকে চলে আসে। তো এরকম দৃশ্যগুলো অনেক ভালো লাগে। আর মাছ মারার যে দৃশ্যটা আছে, তো ওটা কাছ থেকে দেখলে অনেক ভালো লাগে। তো ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি সঠিক বলতে পারবো না। তো দেখেন অনেক ভালো লাগতেছে। আর এই যে মিশিং দেখেন, মিশিংয়ের পাইপের কাছে কিন্তু এরকম, আর এই যে আমাদের পায়ের কাজ দিয়ে দেখেন অনেক মাছ লাফাইতেছে যে সাইড দিয়ে। তো আমি যখন ক্যামেরা ধরি তখন মাছগুলো লাফাইয়া পানির ভিতরে চলে যায়। তো দেখতে থাকেন। এই যে উপর সাইড থেকে পানি নিচে আসলে এই মাছগুলো এইভাবে লাফায়। এই যে একটা লাফ দিছিল, তো আমি ক্যামেরার দিকে আনতে আনতে মাছটা নিচে চলে যায়। তো উপরে যে ক্ষেত্রে আছে ওটাও সেচ দেওয়া হয়েছিল। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের বাড়ির মেয়েরা কীভাবে করতেছে, মেয়ে বাবুগুলা। তো দেখেন কিভাবে তারা ফুর্তি করতেছে, অনেক খুশি মনে ওরা নাচানাচি করতেছে, যেহেতু আমরা সবাই খেতে গেছিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।